যে বাংলাদেশের রাইট আছে যার কার সঙ্গে কথা বলবে, কিন্তু উনি কি বলছেন সেটা তো ভুল বলেননি। না, নিশ্চয়ই বলেননি, কিন্তু উনি কি বলছেন অবজেক্টিভটা কি? তার থেকে প্রশ্ন জাগে যে তাহলে এই বাংলাদেশের যে প্রোঅ্যাক্টিভ ইন্টারেস্ট এই হিউম্যানিটেরিয়ান করিডোর, সেটা কি রোহিঙ্গাদের যাতে ভালো হোক তার জন্যে, নাকি অন্য কোনো এর সঙ্গে উদ্দেশ্য জড়িত আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অবজেক্টিভস গুলো মিয়ানমার, সেই সিকিউরিটি অবজেক্টিভটা হচ্ছে চায়নাকে কন্টেইন করা। রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশনটা কিভাবে বাংলাদেশের আর্মির মাধ্যমে সাকসেসফুল হতে পারে সেটার জন্য। চীনের সাথে যে মিয়ানমারের যে অর্থনৈতিক করিডোরে চীনের এখানে একটা বড় বিনিয়োগ রয়েছে এই অঞ্চলে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। বাংলাদেশ সরকারের নিরাপত্তা উপদেষ্টার কথা বলছেন, তো নিরাপত্তা উপদেষ্টার হঠাৎ করে কি স্বার্থ কাজ করতে পারে? অনেকেই বলছেন যে নিরাপত্তা উপদেষ্টার মার্কিন নাগরিকত্ব রয়েছে, তিনি কি তাহলে মার্কিন স্বার্থকেই গুরুত্ব দিচ্ছেন? তিনি এটাও দাবি করেছেন যে আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ করতে তো কোনো বাধা নাই। তো এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণেই যেহেতু রাখাইন রাজ্যটি পুরো একটা সিংহভাগ চলে এসেছে, তো তাহলে আরাকান উনি বলছেন যে বাংলাদেশের রাইট আছে যার কার সঙ্গে কথা বলবে, কিন্তু উনি কি বলছেন সেটা তো ভুল বলেননি। না, নিশ্চয়ই বলেননি, কিন্তু উনি কি বলছেন অবজেক্টিভটা কি? উনি বলছেন হিউম্যানিটেরিয়ান করিডোরের ব্যাপারটা নিয়ে, কিন্তু হিউম্যানিটেরিয়ান করিডোরটা তো তখনই জাস্টিফাইড হবে যখন আপনি আরাকান রোহিঙ্গাদের যারা জিনোসাইডাল অ্যাকশনের জন্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তাদের সেফটি আর সিকিউরিটিটা তাহলে কে এনশিওর করবে? বাংলাদেশ সরকারের করবে, খলিলুর রহমান সাহেব করবেন, না বাংলাদেশ আর্মি করবে? তার জন্য তো একটা মেকানিজম লাগবে যে তাদের সেফটি আর সিকিউরিটি যদি তাদের নিজেদের দেশে গ্যারান্টিড না হয়, সেটা কে গ্যারান্টি করবে? হিউম্যানিটেরিয়ান করিডোর বানান বা এই বারিন্দা বানান বা রাস্তা বানান, যা খুশি বানান, কিন্তু তারা যে যাবে ওখানে, তাদের সেফটি আর সিকিউরিটি কে এনশিওর করবে? যখন যখন এখন অব্দি আরাকান আর্মি তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে। আমরা দেখেছি গত কয়েকদিনের মধ্যে 1,30,000 রোহিঙ্গা নাকি এসছে গত 4-5 মাসে। তো এটা কি? এটা হচ্ছে সবকিছু মিলিয়ে প্রায় 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে। হ্যাঁ, 14 লাখ আমি তো বলবো। আগে তো ছিল 1.2, তারপরে আরো এডিশন হলো। তো রাইট, তো এদের সিকিউরিটিটা এস্টাবলিশ করবে কে, এনশিওর করবে কে? ইউনাইটেড নেশনস করবে, না বাংলাদেশের ইউনুস সরকার করবে, না বাংলাদেশ আর্মি করবে? তো তার থেকে প্রশ্ন জাগে যে তাহলে এই বাংলাদেশের যে প্রোঅ্যাক্টিভ ইন্টারেস্ট এই হিউম্যানিটেরিয়ান করিডোর, সেটা কি রোহিঙ্গাদের যাতে ভালো হোক তার জন্যে, নাকি অন্য কোনো এর সঙ্গে উদ্দেশ্য জড়িত আছে? সেই উদ্দেশ্যটা কি আমরা একটু আগে ডিসকাস করলাম। খোলামেলা ভাবে সংক্ষিপ্ত ভাবে বলেন। আমরা এই অনুষ্ঠানটি শুধু আপনাকে নিয়ে করেছি, এই কারণেই অনেকেই এই বিষয়টা বুঝতে চান, সাধারণ করে সহজ করে বুঝতে চান। আপনি যদি একটু সহজ করে বলেন যে সহজ স্টোরিটা হচ্ছে রোহিঙ্গাদের এখানে এক ধরনের শিখণ্ডী হিসেবে ইউজ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অবজেক্টিভস গুলো মিয়ানমার, সেই সিকিউরিটি অবজেক্টিভটা হচ্ছে চায়নাকে কন্টেইন করা। সেই কন্টেইনমেন্টের পলিসি অনুযায়ী কিন্তু বাংলাদেশ আর্মিকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। আপনারা জানবেন যে মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্যাসিফিক কমান্ড আছে, তার থেকে সেখান থেকে একজন লেফটেন্যান্ট জেনারেল এসেছিলেন বাংলাদেশে। আবারও বলবো, উনি নিশ্চয়ই এখানে কোন ধরনের কনভাইভিয়াল মানে বন্ধুত্ব করার জন্য কিন্তু আসেননি। উনি একটা পার্টিকুলার পারপাসে এসেছিলেন, সেটা হচ্ছে রাখাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশনটা কিভাবে
বাংলাদেশের আর্মির মাধ্যমে সাকসেসফুল হতে পারে সেটার জন্য। আমি আপনাকে আরেকটু সাধারণ আর এটার সিম্পল এক্সপ্লেনেশন এটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে চায়নার যে এক্সপ্যানশন হয়েছে মিয়ানমারে সেটাকে কন্টেইন করার জন্য, সেটাকে থামানোর জন্য। সেই থামানোটাকে অ্যাচিভ করতে পারবে আরাকান আর্মি, কেন কিনা তারা চাইছে যে মিয়ানমারে যে মিলিটারি হুন্টা আছে এই 3টে টাউনশিপের ওপরে দখলের মধ্যে, তাদের ওখান থেকে কি করে মিলিটারি অ্যাকশন করে তাদের ওখান থেকে বার করা যায়, তাদের ওখানে মিলিটারিলি ডিফিট করা যেতে পারে, তার থেকে সেই কন্ট্রোলটা আসবে। আর সেটা হয়তো একটা চায়নাকে একটা মানে এক ধরনের মিলিটারি ব্লো হিসেবে সেটা তারা ডেলিভার করতে পারবে। এইটাই হলো মেন গল্প, মানে যতটুকু সিম্পলি বোঝানো যাবে। হ্যাঁ, আপনি এবার একটু খুলে বলেছেন বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রায় 40 মিনিটের আলোচনার পর আপনাকে একটু খোলাখুলি পেলাম। আর একটু খোলাখুলি যদি আপনি বলেন, আমি আপনাকে ক্লু দিচ্ছি যে রাখাইনের কিয়াওকফকিউতে যে গভীর সমুদ্র বন্দরের যে বিনিয়োগ রয়েছে চীনের, হ্যাঁ, এবং চীনের সাথে যে মিয়ানমারের যে অর্থনৈতিক করিডোরে চীনের এখানে একটা বড় বিনিয়োগ রয়েছে এই অঞ্চলে। হ্যাঁ, এবং এই যে রাখাইনের আরাকান আর্মিকে ইন্ধন দিয়ে যাচ্ছে বা রসদ দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে, সকল কিছু সরবরাহে তো চীন জড়িত। তো এখন এখানে আবার আপনার ভারতেরও এখানে বিনিয়োগ রয়েছে, যে এই যে কালাডান মাল্টিমেডাল যে প্রকল্পটি, যেটি আপনার কলকাতার সাথে মিজোরাম বা সিতুয়ের দিকে যে সংযোগ, এখানে ভারতেরও বিনিয়োগ রয়েছে, ভারতেরও স্বার্থ রয়েছে। আবার চীনের বিনিয়োগ রয়েছে, চীনেরও স্বার্থ রয়েছে। চীন এখানে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করছে, চীন আরাকান আর্মিকেও সহায়তা করছে, আবার মিয়ানমারকেও সহায়তা করছে। তো এখানে আমাকে এবং দর্শকদের একটু সহজ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে ঢুকে তাহলে কি অ্যাচিভ করতে যাচ্ছে? চীনের আধিপত্য কমাতে, তাহলে কি ভারতের আধিপত্য বাড়ছে এই অঞ্চলে? এখন এটাতে ভারতের আধিপত্য কিন্তু সেইভাবে বাড়বে না, কেন কিনা এই ভারত চাইছে তার লিমিটেড অবজেক্টিভ, যে এই 3টে প্রকল্প আছে ভারতের। একটা হচ্ছে কালাদান প্রজেক্ট, যেটার সঙ্গে সিটওয়ে জড়িত। সিটওয়ে হচ্ছে রাখাইন স্টেটের ক্যাপিটাল, আর সেই প্রজেক্টটা কলকাতা বন্দর অব্দি যাওয়ার একটা প্রজেক্ট। আরেকটা প্রজেক্ট হচ্ছে, সেটা চীন স্টেটে পড়ে, রাখাইন স্টেটের উত্তরে পালেওয়া বলে একটা জায়গা। পালেওয়াতেও একটা রিভার পোর্ট আছে, সেটাও কিন্তু ইন্ডিয়ান ইন্টারেস্টের মধ্যে পড়ে আর কি। তো এই পালেওয়া চীন স্টেটে থাকা সত্ত্বেও কিন্তু আরাকান আর্মির কন্ট্রোলে আছে। সেই জন্যে আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না, গত বছর 2024 ফেব্রুয়ারিতে 2024 ফেব্রুয়ারি 2 তারিখ আর 3 তারিখ আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার দোভাল, উনি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় গিয়ে তখনও শেখ হাসিনা পাওয়ারে ছিলেন। এই একটা জানুয়ারি 7 এক ভুয়া ইলেকশনের পরে উনি তাও পাওয়ারে ছিলেন। তো ওনাকে বোঝাতে গিয়েছিলেন যে ভারতকে অ্যাক্সেস দেওয়া হোক আরাকান আর্মিকে মানে নিউট্রালাইজ করার জন্য, কিন্তু সেটা আমাদের ভারতের কিন্তু রাখাইনের সঙ্গে কোনো কমন বর্ডার নেই। যেতে হলে কিন্তু বাংলাদেশের মাধ্যমেই যেতে হবে, বাংলাদেশের থ্রু দিয়ে যেতে হবে। কিন্তু এই প্রপোজালটাতে শেখ হাসিনা তখন এগ্রি করেন। তারপরের থেকেই কিন্তু ভারতের যারা সিকিউরিটির এস্টাবলিশমেন্টের লোকজন আছে, তারা কিন্তু আরাকান আর্মির লোকজনদের সঙ্গে একটা নতুন সম্পর্ক গড়তে শুরু করে। সেই সম্পর্কটা কি লেভেলে আছে সেটা আমি ডিটেলে জানি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে তারা হয়তো ভাবছে যে রাখাইন স্টেটে আরাকান আর্মি যদি চাইনিজ ব্যাকড মিলিটারি হুন্টা যে আছে তাদের যদি মিলিটারিলি ডিফিট করতে পারে,
মিলিটারিলি তাদের যদি আঘাত করতে পারে 3টে টাউনশিপে, তাহলে হয়তো আমাদের ইন্ডিয়ার যে প্রজেক্ট গুলো আছে সেই ইন্টারেস্ট গুলো আরাকান আর্মি সেফগার্ড করতে পারবে। আর এখন যেটা দেখা যাচ্ছে, আরাকান আর্মিকে যদি মানে যদি না মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট যেই ধরনের সাপোর্ট বা ব্যাকআপ দিচ্ছে, সেখানে বাংলাদেশকে নিয়ে কথা বলা বা রাখাইনে যা হচ্ছে বা মিয়ানমারে যা হচ্ছে সেসব নিয়ে না কথা বলাই কিন্তু হয়তো ইন্ডিয়ার তরফ থেকে ভাবছে যে ইন্ডিয়ার বেস্ট ইন্টারেস্ট সার্ভ করতে।